না পাইলে আমার নবী আসবে আমার ঘরে। আজকে আমাদের বড় আনন্দের দিন, ঈদের দিন। আজকে আমাদের ছেলে চলে গেছে, আমাদের ছেলে না দুনিয়া সব চলে যায়, আমাদের শোকের দিন না, নবী আসবে আনন্দের দিন। এরা হইল বরং সুন্নি, ঠিক নেই? এখন আমাদের দিন হইতো এই বেটা কি বেটা থেকে কিনি তো তাকে লাশে না মাটি দিবি, ঠিক আছে না? মেহমান বাড়ি ঘরে তো তাকে লাশ মাটি দে। আর সাহাবায়ে কেরাম ঘরের ভিতরে লাশ পাইকা আমার নবীরে সম্মান করে। মারহাবা যাবে তোমার পোলা রাখো হুজুর, এই অবস্থা। লাশ অনেক লম্বা কথা বলেন, এই অবস্থা আসলে কি বলা আমার নবীটা আমার কথা বললো। আরেকটা মত আছে নবী নিজে যাইয়া এইভাবে লাশের উপর থেকে লাশ গোড়া দিয়ে রাখে না। আপনারা আমার প্লিজ কথা বলতেছেন তো, আমি সর্বসংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। এইভাবে লাশটার উপর থেকে নবী এইভাবে চাদরটা টান দিয়া কথাবের ছেলেরা 1000 সাহাবী খানা নিয়ে বসে রয়েছে। আরেকটা কথা বাসখানে বলে যায়, খানার পরে আমার নবী তো যাবে বকরির হাতিগুলি হাতিকেও সুইয়া খাইও, চিন্তিটারে ভাঙলো না। কথা শুনতো তো, সিবে খাও কিন্তু হাতিটারে বাদ দিয়া ভাঙলো না। এবার খাবারের পরে নবী তো যাবে, তোমার কয়টা বকরি বোধহয় একটাই আসিল। নবী কয় ইশারা দিছে, একটা লাড়া দিছে, কি জানি বলছে, আর বকরি উঠটা কান লাড়া দিয়ে দৌড়ে চলে গেছে। এই নবীর দোস্ত পায়ে ধরি, এই নবীর আমার মতো খুশ না, এই নবীর তোর মতো খুশ না। নবী তো লাস্তু কাহাতে মিনকুম, আমার মতো কেউ কি আছো আমার মতো, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমার কাছে আমার মতো কেউ নাই। আর তুই মোল্লা কাছে নবী বলো তোর মতো, নবীরা বলেন না। এই কারণে আমার নবীর তুমি যদি ভালোবাসো, তোমার জুতা গুলি আল্লাহর কসম আমি চুমা দিব। তুমি আমার নবী তোমার মতো বলবা, নেতার মতো বলবা, আবুদার মতো বলবা, তোমার মতো হুজুরকে বাথরুমে ব্যবহার করা কিছু বানিয়ে ফেলে দিবা। আমাদের কি ভালো? আমি আমার নবীকে ভালোবাসলে আমি তোমারে ভালোবাসি, কারণ আমার নবীকে ভালোবাসলে সে সবচেয়ে বড় আলেম। কথা বলে কি বলেন? ওই বন্ধের ছাত্র জিনি আরে মির্জা গোলাম কাদিয়ানি এলেন শিক্ষা কাফের হইল নবী মানব না। আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা, আমার নবীর প্রেমে পাগল যারা তারা। আরে কোরআন হাদিস জানলে তার আলেম বলে না, কোরআন হাদিস শিখলে তার আলেম বলে না। আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা। আল্লাহ আমাদের আমরা প্রত্যেকটা মাওলানা, যারা নবী চিনবে তারাই মাওলানা। মারহাবা কাও। আমার নবী তাদের উপরে টান দিয়েছে, 2 পোলা জীবিত হয়ে গেছে। ওই আমার নবীরে সালাম দিয়েছে। মারহাবা কাও। আমার নবী নিজে রুটি গোশত ওই 2 পোলারে খাওয়াইছে। আচ্ছা এটা তো সাহাবায়ে কেরাম জানতো। এখন এই কারণে নবী জিজ্ঞেস যাবে তোমার পোলারা কই? সুবহানাল্লাহ দিতেন না? আমি জিব্রাইল কে বুঝে যাবের পোলা ধরে সারা খানা খায় না, মইরা গেছে, বাচ্চা কিছু বলে নাই, চুরে চুরে বলছে। আর নবীকে তোমার পোলারা কই? এখন নবী পোলারা কই জিজ্ঞেস করার মানে উদ্দেশ্য নবী জানে না তা না, উদ্দেশ্য হলো এই সাহাবীরা জানো। প্রাইভেটে যদি কাজটা করি কেউ জানতো না, ওইখানে ঘটনা ঘটছে সাহাবায়ে কেরাম জানছে, তারা লিখে বানাইছে, আজকে আমি বিপ্লব এখানে বলতে পারতেছি। কথা বলি কি ভালো? এই কারণে নবী জিজ্ঞেস করছে তোমার পোলা কই? নবী যদি প্রাইভেটে সবাই বিদেশে ওরা জীবিত করতেন, আমরা কি জানতাম? আমরা কি জানতাম? এখানে নবীর সম্মান আজমত ওরা ফানা লাগা দেখো মারহাবা কাও। কথা না এবার হুজুর রাসূলুল্লাহ আব্বা ওই তো 2 পোলা জীবিত হইছে, খানা খাইছে, খেয়াল আছে নি? আমরা তো জীবিত না, খানা খাইছি। এরপরে তার নবীর আমল, আবু বকর আমল, ওমরের পোলা ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক এক ক্যাটাগরিতে চাকরি করত। ওমরের পোলা পায় 3 রিয়াল আর জাবেরের পোলা পায় 6 রিয়াল। একে চাকরি, তোমার বুঝে না? ওনারও 12 ঘন্টা আমারও 12 ঘন্টা, দুজনে একে চাকরি করি, কিন্তু দেখা যায় ওনার বেতন 3 রিয়াল আমার 6 রিয়াল। তো ওমরের পোলা আব্বা আমারে তুমি এই বেইনসাফি কাম কেন করো? তুমি তো ইনসাফদার মানুষ। বল কেমনে? বল ওরে তো আমারে তো 3 রিয়াল, একে চাকরি একে ডিউটি, ওরে তো 6 রিয়াল, সবের 3 রিয়াল, ও 6 রিয়াল দেন কেন? বল আব্বা তোমার নবী খাওয়াইয়া দেয় নাই, তোমার নবী জীবিত করে নাই, তোমার নবী আদর করে নাই, কোলে বসায় নাই, আর এই পোলা জাবেরের পোলারে নবী খাওয়াইছে, জীবিত করছে, আদর করছে, আমিও আদর করে তার 3 রিয়াল বাড়াইয়া দিছি। তোমার আপত্তি থাকলে আর করবো না, কোন আব্বা করেন, আমিও আমার থেকে তারে হাতি বেশি দিয়ে দিলাম। এই হলো ভালোবাসা। মারহাবা কাও। এই হলো ভালোবাসা। এখন পোলায় কয় রাসূলুল্লাহ আব্বা তুই তো মারা মানুষ জীবিত হইছে। তবে শুনে তো আরে পোলার দলিল তো ঠিক আছে, আমি কিন্তু মারা জীবিত না, পোলায় তো ঠিক আছে জীবিত, এখন দলিল তো ঠিক। এবার আব্বা শোনো, মারা মানুষ জীবিত না, নবী করতে পারছে, এটা নবীর দ্বারা সম্ভব, আমার দ্বারা অসম্ভব। বাপে বিতেছে
এবার পোলা কাব্বা আপনার দ্বারা সম্ভব বলে কেমনি নবী বলেছে আল্লাহর ওলিরা ওই আমি হাদিসটা পড়ছি বুখারী এবং মুসলিমের হাদিস ওলিদের হাত আল্লাহ কুদরতি হাত ধরে বলছেন আল্লাহ ওলিদের জন্য আল্লাহর কুদরতি আল্লাহর ওলিরা যদি হাত বাড়াইয়া দেয় আল্লাহ তাদের দোয়া কবুল হাতটা কপালে লাগার আগে দোয়া কবুল করে তা আপনি দেখেন যে আল্লাহর ওলি দোয়া করেন সুবহানাল্লাহ বুঝেন না আপনার কোন বিপদে বলো পোলা জানা যায় না ওইটা মানতাম না কোন বিপদে পড়ে গেলাম জানা যায় যে পোলা আমাকে বাহাস করতেছে আপনি কয় আচ্ছা ঠিক আছে যাও দোয়া করুন যাও মনে করলো কোনো মতে জানাজা দিয়ে বিদায় হই বাইক যাও বহু হইল আমরা তো মাঝে মাঝে এরকমই বলি কথা বলি কে বলে যাও বাসায় যাও চলে গেছে বাসায় ও ইয়া যাও তুমি ওইদিকে যাও তো পোলা ওইদিকে থাকে খাইতো না আপুরে বলছি আপুর লোক বোঝা পড়া হয়েছে আপু দোয়া করবে তোমার আব্বা আসতেছে হুজুর অসুখের বয়স কত মাশাআল্লাহ ও তোমার আব্বা আসতেছে তো ছোট ভাইয়াটা বোনের মেয়েকে চাইতো আপু আব্বু কে আসবে শুনতেছেন তো বলে তখন মাথাও লাড়ে না হাও বলে নাই মাথাও লাড়ে না কারণ জানে মরা মানুষ কখনো জীবিত হয় না ওই গসুদক করে এ আপু তুমি মাথা লেড়া বলো আসবে সুবহানাল্লাহ বলবেন না আপু আর মাথা লাড়ে নাই ও বলো আসবে তো অবর না তখন সে গসুদক নিজে দিয়া পরছো তুমি আমার বন্ধু মানুষ তুমি আর কাছের মানুষ ওরে বুকে নিছে 6 বছরের ছেলে বয়স না 6 উনি তো মায়ের পেট থেকে পড়ি সুবহানাল্লাহ বুকের মধ্যে দেখো ভাইয়া আমি আব্দুল কাদের বলছি যে মিথ্যা বলি না তোমার আব্বু আসবে সুবহানাল্লাহ তো পোলা খালি পিচ্চি পোলা তো খালি বোনের দিকে চায় আপু কারণ সে বিশ্বাস করে বোনকে এর সঙ্গে পরিচয় নাই সুন্দর তো খালি বোনের দিকে চায় তো বোনে হাও বলে না নাও বলে না এবার বাবাই দেখে কাটা সোজা করুন শুনতেছেন না কাটা সোজা করুন তুইরা এবার হাতটা বাড়াইয়ে দিন নিয়ে কাটা ছেলে চলে গেছে বাবা দোয়া আপনার দোয়া করবেন বাবা কি দোয়া করতাম আপনারা বলছেন ওলিদের হাত কাব্বা তুমি তো বলছো ওলি আল্লাহর হাত বাড়লে দোয়া কবুল হয় আমি তো ওলি না আমি সাধারণ একটা মানুষ আমি সাধারণ হুজুর ডাক দিয়ে কাব্বা আপনার সাধারণ সমস্যা নাই রবি বছর 40 জন মানুষ যদি একসাথে হাত বাড়ায় যার গুনাহ কম আল্লাহ তার হাতে রুচিয়ে 39 দোয়া কবুল করে এখানে 40 মানুষ আপনি দোয়া করেন মানে বাবা যেদিকে যায় ওরা ওই দিকেই দলিল দেয় কোন বিপদ পড়লাম আইনা আমি যেদিকে দলিল দিই পারবো না অপারক দেখায় ছেলে দলিল দিয়ে ওটা আমাকে বলতেছে আপনার এটা সম্ভব কি করলাম কি মানুষের দিকে তাকাইতেছে তো সবাই একটা ছেলে যাও তোমার আব্বুর বলবো দোয়া করতে যাও তুমি যাও 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 ওদেরকে সান্ত্বনা দিয়েছো হুজুর আপনি ইমামতি করেন এই পোলারে যখন ওইদিকে গেছে হুজুর বসে ওইদিকে গেছে হ্যাঁ আবার বলছি এবার আর দলিল নেই এবার আপনার দোয়া করো বাবাকে যাও দোয়া করতেছি যাও যাও আবার উদ্দেশ্য দোয়া করতেছি জানাজার পরে দোয়া করতেছি এই কথার বলা নেই আগে আর পরে উদ্দেশ্য তুমি জানাজার পরে যাও তুমি যাও বুঝতে পারছো তো ছেলের বিয়ে করবো জানাজাটা শেষ করি এবার ছেলে চলে গেছে বাবা আল্লাহু আকবার বলে যখন হাতটা এই তো আমরা হাত বাঁধে নিয়ত 2 আঙ্গুল থাকবে উপরে 3 আঙ্গুল উপরে 2 আঙ্গুল থাকবে এইভাবে আমরা তো নিয়ত মানতে পারি না কথা বলি কি বলে এইভাবে নিয়তটা এইভাবে বাঁধবেন ওইটা ছেড়ে দিবেন কথা কি বুঝতে পারছি এখন তো নিয়ত এই বসে কেন আছে না এর হইছে একটা এমনি করে একটা এমনি করে একটা আজ একবার বরিশাল এখন থেকে ভাই আপনারা তিনজন তিন রকম বাঁধছেন আসল কোনটা তো কেমনে এখন একজন বাঁধছেন এমনি একজন বাঁধছেন এমনি আরেকজন বাঁধছেন এমনি ওর আসল কোনটা কিন্তু আমরা 1400 বছর পর্যন্ত এইটা বাঁধতেছি ইমাম আবু হানিফা কোনো ঝামেলা আছে না কোনো ঝামেলা আছে না কোনো সমস্যা আছে কিন্তু আজকে একজনকে এনো আরেকজনকে এনো আরেকজনের নয় আর আমরা যেটা বাঁধতে এটা কোনো কিলুকাল নাই কোনো পরিবর্তন নাই হঠাৎ করে এটা এমনি আবার এমনি আবার এমনি আসল কোনটা আমরা জানি না আমরা শায়েকে কিসে ও আচ্ছা শায়েক মানে ফিরে কইছে এরা ফির মানে না আর শায়েক মানে কি আল্লাহ এটা দান করবে না আমি এই নিয়তটা যখন জানাজার ভিতরে আমরা বাঁধি না কথা কেনা নিয়ত বাঁধার পরে যতক্ষণ নিয়ত না বাঁধবেন কথাবার্তা তোলা যাবে কিন্তু আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাইদা ভালাইবেন আর কোনো কথা চলবে এইখানে কেউ হুজুর একটু দাঁড়ান আরেকজন আইতেছে এগুলো দাঁড়ানো সম্ভব আল্লাহু আকবার বলে হাত ধরুন নিয়ত বাইদা ভালাবেন একটা করে আমরা নিয়ত করার পরে আর কোনো ঝামেলা হবে না আর কোনো কথাবার্তা হবে না এখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবে
হুজুর কসম করতেছে ই আল্লাহ আব্বা কোনো দোয়া করবো মানে আব্বা দি নিয়ত বেদা নিতেছে আল্লাহ বলতেছে একটা দৌড় দিছে সামনে দিয়ে দাঁড় শুনতেছো তো আপনারা দৌড় দিছে দৌড় দিয়ে আইসা বাবা যখন হাতটা বাঁধবে আইসা বাবার কাছে হাতটা বেঁধে ধরছে শুনতেছো তো তাই হাতটা বাহাদুর তো রাস্তাতে নগর কাজ করে আসলে আমার কিভাবে 248টা নিয়ে তো যখন এগুলো বাঁধতেছিল এখনো বাঁধে নাই এটা হাতটা বেঁধে ধরছে আব্বা প্লিজ আপনি দোয়া করেন আপনি নিয়ত জানাজা পড়বো তো লাশ কনফার্ম হয়ে যাবে বুঝেন না এটা লাশ মরা এটা ধরছে হাতটা ধরছে এটা বলেন তো বাবার মেজাজ তখন গরম না নরম গরম অসানি তো বুঝেন খুব গরম বাবা করছে কি একটা ধাক্কা দিলাম চাটা এখানে আমাদের একজন বড় আলেম পাহাড়ুল আলেম আমি দেখলাম হুজুরের বয়ানটা আমি দেখলাম খুশি একটা থাপ্পড় দিছে তিনি কিতাবের মধ্যে দেখছি থাপ্পড়ের কথা না একটা ধাক্কা দিছে এই যে বাচ্চারা আমি যদি বাচ্চার একটা ধাক্কা দিই এই ধাক্কাটা কি বাচ্চা লোকটা নেওয়া সম্ভব নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে না ধাক্কা দিলে সে ফ্লোরে পড়ে যাবে এমনি যখন ধীরে যাবে ধাক্কা দিছে রে আমাদের দেশের খাটিয়া আমাদের দেশের যে খাট এই সাইকেলে যে একটা বেরিয়ে আছে এজন্য এটা একটা খাট তার ভিতরে একটা বেষ্টনী আসেনি এটা রেলিং আছে কিন্তু সৌদি আরবের খাটের কোনো রেলিং আপনারা যারা সৌদি গেছে মক্কা মদিনায় থাকেন ওটার খাটের আগে দুয়ানির মতন ঠিক না হয়তো বুঝতে পারছে এরকম এরোপ্লেন মানে কোন সাইকেলে কোনো বেষ্টনী নাই প্লেন এরকম বেরি নাই তো খাটটার সামনে লাশটা বেরিটেরি নাই মাথার মধ্যে একটা পান এই পান্ডার কাছে বাবা ধাক্কা দিছে সে মানে বাবার লোড না নিতে পারা ধাক্কা না নিতে পারা নিচে পড়ে গেছে লাশের মাথার কাছে লাশের মাথার কাছে পড়ে আমি যতই খুশি তোমার লাগিয়া কোন লাগে তো ঝামেলা কথা বলি বাবা কোন লাগা তো ঝামেলা তুই কেন মরে রইছো আর আমি বাবার লোক ঝগড়া করি তোর লাগা কথা বলি বলে তো লাশের মাথার কাছে একটা পান দেয়নি কথা বলে না পুকুর উপরটা বান্ধেনি পায়ের মধ্যে একটা বান্ধেনি আমাদের কুমিল্লা আদালতে দেখি ডান্ডা বেরি দিয়া আগে আগে আরে এনে লোহার বেরি কোমরের মধ্যে বেরি হাতের মধ্যে ভিজে বান দিয়ে কোমরের বেঁধে রাখছে এমনি হাঁটতেছে কারেন্টের বেরি আওয়াজ হইতেছে কথা বলেন নাই গাড়ি থেকে নামাইতেছে তো আমরা বলি আমাদের হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোর্টে চালানে হইয়া আসি আমরা সবাই আসামি ঠিক আছে বলো আমাদের মাথায় বান কোমরে বান আমাদের পায়ে বান এই বান্দা মাথার বান্দার মধ্যে দইরা হুজুর গাউসুল আজম গাউসুল বাগ বয়স কত মাথার মুঠিটার মধ্যে দূরে কয় কুম্বিজনি আমি আব্দুল কাদের কই জীবিত হ দূরে কয় সুবহানাল্লাহ এ আমার নূরপুর এলাকার গানে গুনি ভাই বাবা যেই মাত্র মুনিটার দূরে টান দিয়া কয় কুম্বিজনি আমি কইলাম জীবিত হ আমার আল্লাহ ডাক দিকে আব্রাইলো ইল্লিনে সিদ্দিনে রুডা জবাব দিছনি বলে না বলে রুডা ছাইরে বলে কেন বলে আমার বন্ধুর জবাব তো আমার জবাব আল্লাহ আমার বন্ধুর জবাব তো আমার জবাব আমি বলছি আমার হাবিবের সঙ্গে ওলিরা যেই মুখে কথা বলে এই কথাগুলি তাদের কথা আমি আল্লাহর কথা এখন হুজুর গাউসুলাকের আব্দুল কাদেরের জবাব তো আমার জবাব এখন আব্দুল কাদের কুম্বিজনি জীবিত হ যদি জীবিত না হয় আমার কথা আমার নবীর কথা মিথ্যা প্রমাণ হয়ে যাবে রুটা ছাইরা দাও তখন এইভাবে টান দিয়ে কয় আমি আব্দুল কাদের বলে জীবিত হ টান দিতে দেরি ওই বেটা জীবিত হইতে দেরি হয়েছে না জীবিত হয়ে গেছে আমাদের শুধু লাজুল জীবিত হয় হওয়ার লগে লগে যাকে হাত ধরবো একা টেনে করে দেবে আর যাকে হাত চক্রি করে দেবো কত মানে কি বলেন আমি ইয়াং করলাম কি ডরে অনেকের কাটতে করে দেবো আর আমার এই বুড়া আব্বারা যারা আছে মুরব্বী এরা হাত তো জাপানি হাত পেলাম না এটা তো দেশি মুরগি খাও না আর আমরা হারাম মুরগি খাও না কত মানে কি বলেন এই তো উঠতে যাবো এটা যাইতে পারো আর আমরা যারা কাটতে এনে ফেলে যাবো এটা জীবিত হয়ে মাগো আমার এই জায়গা কেন ভালো না বাবা ছেলের হাতটা ধরছে
দুইটা করে চল ওনার তো রাইতে যেতে পারে না লইয়া গেছে বাড়িতে বাড়িতে দেখে মহিলা রাস্তার মধ্যে কাঁদতে আছে জরিমানা বাড়ির সামনে কাঁদতেছে